নমস্কার, আমি স্বরূপ। আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। তো বন্ধুরা, ভিডিও কন্টিনিউ আসছে। আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, এটাই আমি আমার সৌভাগ্য। আপনারা এইভাবে দেখতে থাকুন। আজ আলোচনা করব শীতকালীন ওলকপি চাষ। ওলকপি কিন্তু আগে খুব একটা বাণিজ্যিকভাবে হতো না। আমরা দেখতাম আমার বাবা কী করতো, আমাদের মটরশুঁটি চাষ হতো আগে খুব পরিমাণে। আমাদের মটরশুঁটি, যেটাকে বলা হয় মানে কড়াইশুঁটি, তো কড়াইশুঁটি আমাদের যখন চাষ হতো তখন কি হতো, ওই যখন যে ড্রেনগুলো হতো জল দেওয়া, মানে জল যাওয়ার জন্যে, ওখান দিয়ে একটা দুটো করে আমাদের ওলকপি গাছ লাগিয়ে রাখতো। জাস্ট সেগুলো আমরা খেতাম। কিন্তু তারপর থেকে ধীরে ধীরে মার্কেটে এখন প্রচুর এই ওলকপির চাহিদা বেড়ে গেছে। তো তারপরে দীর্ঘদিন বাবা মারা যাওয়ার পরে আমি করি না, চাষবাস যদিও করি না। তো আমি এই বছর ট্রাই করেছি, জাস্ট ট্রাই করেছি, দেখুন অবস্থা। তো বিস্তারিত দেখাচ্ছি, দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন। আর আমি যেটুকু বলবো সঠিক, এই যে পেছনে জায়গা দেখেছেন, ভিএনআর এবং থাই 7 পেয়ারা বাগান ছিল। এটা আমি 5 কাঠা করেছিলাম জাস্ট টেস্টিংয়ের জন্যে, কিন্তু সফল না। যাক, পেয়ারা টপিক হচ্ছে না। দেখুন পেয়ারা কিন্তু আছে অলরেডি। হ্যাঁ, এগুলো কোন ভ্যারাইটি অন্য ভিডিওতে হবে। তো আসুন এবার ওলকপি সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নিই। তো দর্শক, ওলকপি দুটো পদ্ধতিতে করা যায়। এক হচ্ছে বুনে করা যায়, আর এক হচ্ছে চারা ফেলে, মানে বীজতলা করে চারা ফেলে আমরা যে ফুলকপি যেভাবে লাগাই, বাঁধাকপি, ওইভাবে লাগানো যায়। তো মার্কেট থেকে আমি চারা কিনে নিয়ে এসেছিলাম, আমি বীজ ফেলিনি। কী ভ্যারাইটি আসছে সেটা আমি নিজেও জানি না, বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। আর এর মধ্যে সত্যি কথা বলতে আগাছা মারার কোনো মানে এক টাইম পাচ্ছি না। আর দ্বিতীয় হচ্ছে মানে ওই যে আমার যে মেশিনটা দেখছেন, শ্যালো দেখছেন ভিডিওতে, ওই দেখুন আমার শ্যালো যে গরম জলের পাইপটা দিয়ে জল আসে কন্টিনিউ, এই জল সবসময় মেশিন চালালেই এখানে ভিজে থাকে। মানে সেই আমাদের সেই শুকনো জো আর পাই না যে আগাছাগুলো করব। তারপরে আমি দোকান আছে, কাজ ব্যস্ত থাকি, কম বেশি অনেকেই জানেন আমি একজন টেকনিশিয়ান, তো সময়ও পাই না। তো তার মধ্যে দিয়ে গাছ দেখেছেন, পাতা দেখুন একদম চকচক করছে। আর এই দেখুন একটা অলরেডি খাওয়ার মতো কিন্তু হয়ে গেছে, একটা কিন্তু হারভেস্ট উপযোগী হয়ে গেছে। এই ওলকপি যদি আপনারা চাষ করেন, আমি বলবো ভাদ্র মাসের দিকে বুনে দেবে, বা ভাদ্র মাসের প্রথম দিকে আপনারা বীজতলা করে আশ্বিন মাসের 2-4-5 তারিখের মধ্যে এরকম লাগিয়ে বেড করতে হবে। আগাছা যদি ভাবুন, যদি আগাছা না হতো, আগাছা না হলে এতদিন বিক্রি হয়ে যেত। তো সার দিয়েছি 15-15-15 সুপলা, সঙ্গে কিছু ইউরিয়া এবং অ্যামোনিয়া, জাস্ট একবার সার দিয়েছি। একবার সার দিলে এনাফ। আর এই ওলকপির একটা বড় সমস্যা, সেটা হচ্ছে দেখবেন এখানে ফেটে যায়, গা ফেটে যায়। যদি নাইট্রোজেন বেশি হয় গা ফেটে যায়। তো সেই হিসাবে আপনারা মাটিতে বোরন দিতে পারেন এবং বোরন স্প্রে করতে পারেন। আমি কিন্তু এখানে অ্যান্টাকল এবং একটা রুট হরমোন দিয়েছিলাম কেন, এই যে আমার গাঁদা ফুল লাগানো দেখতে পাচ্ছেন, তো গাঁদা ফুলের শিকড় ছাড়ার জন্য দিয়েছিলাম অ্যান্টাকল এবং একটা রুট হরমোন। আমার চার্জ মেশিনে ছিল, তো কী করলাম, এটা তো একটু স্প্রে করে দিলাম। তো দেখুন অবস্থা দর্শক, পাতা দেখেছেন তো চকচক করছে। তো এটা লাভজনক চাষ। কারণ এখন দেখুন আমাদের এখানে 10 টাকায় 2 পিস ফুলকপি দিচ্ছে, 5 টাকা পিস, মানে 1 কেজির ওপরে ওজন 5 টাকা পিস। অথচ দেখুন ওলকপি বিক্রি হচ্ছে 20 টাকা এখনও। আর প্রথম দিকে তো এর হ্যাবক দাম। তো আপনারা এই ওলকপি নির্দ্বিধায় চাষ করতে পারেন। দেখুন এগুলো কিন্তু আমার খাওয়ার মতন হয়ে গেছে। তো যদিও এইটুকু জায়গা থেকে আমি আর বিজনেস করব না, এখানে 600 চারা লাগানো আছে টোটাল। এই 600 চারা আমি খাবো, আমার আত্মীয় স্বজনদের দেবো। তো আগামী বছর চেষ্টা করব ওলকপির কমার্শিয়ালভাবে করে আপনাদের দেখানোর। তো এই ভিডিওটি কেমন লাগলো, যদি কোনো মতামত থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর দেখতে থাকুন স্মার্ট গার্ডেন নদিয়া। নমস্কার।